বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। এদেশের মাটি আর মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। এই কথার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া নিজের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের অবস্থান স্পষ্ট করেছিলেন। ব্যক্তিগত নিরাপত্তা, রাজনৈতিক চাপ কিংবা দমন পীড়নের মুখেও দেশ ছেড়ে না যাওয়ার এই দৃঢ়তা তাকে শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এক ব্যতিক্রমী দলনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এশিয়ার রাজনীতিতে নারী নেতৃত্ব বরাবরই সীমিত ও চ্যালেঞ্জপূর্ণ। সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে একটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বগুণ, রাজনৈতিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন সংগ্রামে ধারাবাহিক উপস্থিতির কারণেই তিনি এশিয়ার অন্যতম সফল ও প্রভাবশালী দলনেত্রী হিসেবে বিবেচিত হন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া মহিষী এক নারী। নীতির প্রশ্নে তার দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপোষহীনতা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থান, শালীন ও মার্জিত আচরণ এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে একটি শক্তিশালী রাজনৈতিক চরিত্রে পরিণত করেছে। এসব গুণের সমন্বয়ে তিনি ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন। 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের জন্য এক সংকটময় সময় আসে। 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই দলের নেতৃত্ব উঠে আসেন। 1984 সালে 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। সেখান থেকে কয়েক দশক ধরে একটি প্রধান রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়া এটি এশিয়ার রাজনীতিতে একটি বিরল ঘটনা। নির্বাচনী রাজনীতিতেও তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। তিনি 3 বার বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন। একাধিক নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়লাভ করা তার জনপ্রিয়তা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়ার সরকার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ তার সরকারের জনমুখী সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম। তবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার আন্দোলনমুখী ও আপোষহীন ভূমিকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন। স্বৈর শাসনের রক্তচক্ষু, রাজনৈতিক ষড়যন্ত্র ও সশস্ত্র হুমকির মুখেও তিনি দেশ ছেড়ে যাননি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেত্রী হিসেবে তার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামকে সাফল্যের পথে নিয়ে যায়। তিনি চাইলেই উন্নত দেশে গিয়ে আরামে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি এই দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশ ও দেশের মানুষের প্রতি নিখাদ ভালোবাসা, আত্মত্যাগ এবং নেতৃত্বের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তার এই আপোষহীনতা, দেশপ্রেম ও নেতৃত্ব গুণই তাকে এশিয়ার সেরা দলনেত্রীদের কাতারে স্থান দিয়েছে।